যেদিন দমদমে তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির জয় সেদিন নিশ্চিত হয়ে গেছে। কে ক্যান্ডিডেট সেটা বড় কথা নয়। 15 বছরের একজন কলঙ্কিত বিধায়ক, শিক্ষা দপ্তরকে বেঁচে খাওয়া বিধায়ক, দমদমকে ছিবড়ে করে দেওয়া বিধায়ক তোলাবাজি করে, তাকে যখন তৃণমূল কংগ্রেস এত বড় উদ্যোক্ত আবার টিকিট দিয়েছে, দমদমের মানুষ বিতৃষ্ণায় ঘেন্নায় সেদিনই ঠিক করে নিয়েছে আর যাকেই হোক তৃণমূলের এই কলঙ্কিত প্রার্থীকে জিততে দেওয়া যাবে না। আপনারা আজকে দেখলেন যখন আমাদের এই মিছিল র্যালি চলছিল, বহু তৃণমূলের কর্মী সমর্থককে আমি দেখেছি কোনায় দাঁড়িয়ে হাত দেখিয়ে বলছে এবার জিতবে। বহু তৃণমূলের কর্মী সমর্থককে দেখেছি। কেন? তাদের মন ভালো নেই তো, তাদের লজ্জা লাগছে। আজকে ব্রাত্য বসু হুকুমবাজি করে কি বলছে ইলেকশনের পর বুথ ওয়াইজ যেটা নেব আইপ্যাকের কাছে পাঠাবো, যারা লিড দেবে তাদের কাউন্সিলর বানাবো। এগুলো কি? এগুলো তো থ্রেট, এটা তো হুমকি। যে লোকটা নিজের দলের কর্মীকে আপন করতে পারলো না, হুমকি দিতে হয়, সে দমদমের মানুষকে আপন করবে? দমদমের মানুষ বোকা নয়। তাই তৃণমূল এখানে এবার রিজেক্টেড, কারণ তৃণমূলের প্রার্থী রিজেক্টেড। একদিকে রাস্তাঘাট খারাপ, আর একদিকে জল জমার সমস্যা, দুয়ে মিলে দমদমের মানুষের জীবন ওষ্ঠাগত। আর তার সাথে গোদের উপর বিস্ফোরা। এই অপদার্থ বিধায়কের, অপদার্থ শিক্ষামন্ত্রীর সৌজন্যে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাওয়া। দমদমের ভালো ভালো সমস্ত স্কুলগুলো আজকে বন্ধ হয়ে গেছে, যেগুলো সরকারি স্কুল। ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল। খাওয়া জুটুক না জুটুক, বাচ্চার পড়াশোনার পিছনে খাবার খরচা বেরিয়ে যায়। আমার মূল 3টে জায়গা থাকবে কাজ করার। দমদমের জলের সমস্যাকে দূর করার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দমদমের যে আর্কিটেকচার স্ট্রাকচার সেটাকে সায়েন্টিফিক্যালি স্টাডি করে আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে পাম্পিং স্টেশন বসিয়ে এবং বাগজোলা খালে ড্রেজিং করিয়ে জলটাকে বার করার ব্যবস্থা করা। নিয়মিত সারা বছর রাস্তাঘাটের হেলথ চেক আপ, অর্থাৎ রাস্তাঘাটের বন্দোবস্ত যাতে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডের থাকে সেটাকে মেনটেন করা। এবং তৃতীয়, যে ভালো ভালো স্কুলগুলো আজকে বন্ধ হয়ে গেছে, যদি পিপিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সেগুলোকে রিভাইভ করা যায়, যদি নতুন কারিকুলাম, সায়েন্টিফিক নতুন কারিকুলাম, সময়োপযোগী কারিকুলাম সেখানে চালু করা, ইংলিশ মিডিয়ামে পরিণত করা যায়, 3টের উপর মিছিল হয়ে গেল। তাহলে এটা যদি মানুষ বলে বিজয় মিছিল, 4 তারিখে কি হবে আমি এখনই আন্দাজ করতে পারি। 4 তারিখে দমদমে ঘরে কোনো মানুষ থাকবে না, মানুষ বেরিয়ে মিছিল করবে। এই অপদার্থ বিধায়ককে তাড়ানোর আনন্দে দমদমের মানুষ রাস্তায় নেমে মিছিল করবে, আনন্দ করবে, গেরুয়া আবির খেলা হবে। তার ভাইপোর আজ থেকে মুক্তি চাইছে, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য আছে সেটা ফেরত চাইছে। আজকেও দমদম উত্তর 13 বছরের একটা মেয়েকে তৃণমূলের এক গুন্ডা ধর্ষণ করেছে, 13 বছরে। তো যেই মহিলা একটা মুখ্যমন্ত্রী এই রাজ্যের মধ্যে লাগাতার ধর্ষণে আজ পর্যন্ত তার সাজা হয় না, ল অ্যান্ড অর্ডার নেই। মানুষ আইন চাইছে, শাসন চাইছে, এডুকেশন চাইছে, আর ডেভেলপমেন্ট চাইছে। তার জন্য আজকে এই জনজোয়ার নেমেছে। আমাদের ক্যান্ডিডেট যে অরিজিৎ বাবু এখানকার প্রথম কোনো স্থানীয়, এখানকারই তার জন্য এই দমদম মধ্যেই বহু বছর পর এই স্থানীয় একটা ক্যান্ডিডেট হলো। আর যেভাবে আমি জনজোয়ার দেখলাম, মানুষ ওনাকে চেনে, প্রত্যেকে ওকে অঙ্গুলি দিয়ে দিচ্ছে, উনি বলছে ওনার মাসি, ওনার পিসি, ওনার সব কিছু। মানুষের মধ্যে উচ্ছ্বাস যে আজকে আমার একটা ছেলে, ঘরের ছেলে প্রার্থী হয়েছে। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার এবং এখানের যে এমএলএ, উনি তো মিনিস্টার, ওনার কুকীর্তি পশ্চিমবঙ্গের মানুষ জানে, দমদমের মানুষ জানে। মানুষ দমদমের ডেভেলপমেন্ট চাইছে, ড্রেন চাইছে, দমদমের রোড চাইছে, ইনফ্রাস্ট্রাকচার চাইছে, আর তারই সারা